নাহিদ রানাকে দলে ফেরালো পিএসএল এর দল। দল পেয়েছেন লিটন কুমার দাস ও লেগ স্পিনার রিশাদ হোসেনও। বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলতে পারেননি রিশাদ। অন্যদিকে প্রথমবার কোথাও নাম দিয়ে দল পেলেন নাহিদ রানা। নিজের খারাপ সময়ে আরো এক সুসংবাদ পেলেন লিটন কুমার দাস। সেক্ষেত্রে কোন খেলোয়াড় কোন ক্যাটাগরিতে দল পেলেন আর কত টাকায় দল পেলেন তা নিয়ে থাকছে প্রতিবেদন। খুব কম সময় দেখা যায় কোন ড্রাফটে এত পরিমাণ বাংলাদেশিদের নাম। তবে বাংলাদেশের প্রায় সব খেলোয়াড়দেরই যেন নাম ছিল পিএসএল এর ড্রাফটে, যেখানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত 3 জন পেয়েছেন দলও। পাকিস্তান সুপার লিগের 10ম আসর উপলক্ষে আজ সোমবার হয়ে যাচ্ছে ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে চলমান এই ড্রাফটে বাংলাদেশি হিসেবে সবার আগে দল পেয়েছেন পেসার নাহিদ রানা। এরপর দল পেলেন ব্যাটার লিটন দাস আর লেগ স্পিনার রিশাদ হোসেনও। গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদকে কিনে নিয়েছিল পেশোয়ার জালমি। এবারের পিএসএল এ গোল্ড ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের মূল্য $50,000, যা পাকিস্তানি রুপিতে ছিল 1,40,00,000 পাকিস্তানি রুপি। এছাড়াও সিলভার ক্যাটাগরিতে লিটন দাসকে দ্বিতীয় রাউন্ডে কিনে নিয়েছে করাচি কিংস। একই ক্যাটাগরির রিশাদকে তৃতীয় রাউন্ডে কিনে নিয়েছে লাহোর কালান্দার্স। যদিও তারা দুজনেই ছিলেন আরো উপরের ক্যাটাগরিতে, তবে নিয়ম অনুযায়ী প্রথম ডাকে দল না পেলে পরের ধাপে এক ক্যাটাগরি নিচে চলে আসবেন খেলোয়াড়রা। সেক্ষেত্রে রিশাদ হোসেন ও লিটন দাসকে মাত্র $25,000, যা বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা, পাকিস্তানি মূল্যে অবশ্য 70 লক্ষ রুপি। পিএসএল এর এবারের ড্রাফটে বাংলাদেশ থেকে 30 জনের বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। এর মধ্যে প্লাটিনাম ও ডায়মন্ড